ছাউ বা ছৌ, যার অর্থ চিত্র বা ছায়া। এই মুখোশ ছৌ নৃত্যশিল্পীরা পরে থাকেন ছৌ নাচের সময়। এটা একটা আধা শাস্ত্রীয় নৃত্যশৈলী যা ঐতিহ্যবাহী এবং লোকজ উপাদানের সাথে মার্শাল আর্টকে মিশ্রিত করে। ছৌ মুখোশ পশ্চিমবঙ্গের কারুশিল্প এবং সংস্কৃতির একটা প্রতীকী রূপ। এই প্রাচীন শিল্প 2018 সালে জিআই ট্যাগ লাভ করেছে। পুরুলিয়ার বাঘমুন্ডির থেকে 5 কিলোমিটার ও পুরুলিয়া শহর থেকে 36 কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান। প্রায় 150 বছর আগে রাজা মদনমোহনের আমলে ছৌ শিল্পের সূচনা হয়। মুখোশ তৈরির ঐতিহ্য জনৈক বুদ্ধেশ্বর দ্বারা জনপ্রিয় হয়েছিল, যিনি চড়িদার প্রথম মুখোশ নির্মাতা হিসেবে শ্রদ্ধেয়। কথিত তিনিই প্রথম পুরুষ ও মহিলা মুখোশ তৈরি করেছিলেন, যা কিরাত ও কিরাতনী নামে পরিচিত, যা শিব ও পার্বতীর রূপকে প্রতিনিধিত্ব করে। বর্তমানে প্রায় 150টা পরিবার এই মুখোশ তৈরির সাথে জড়িত। একটা মুখোশ তৈরি করতে 2 থেকে 7 দিন সময় লাগে। ঐতিহ্যগতভাবে কারিগররা ছৌ মুখোশ তৈরির জন্য প্রাথমিক কাঁচামাল হিসাবে দড়ি, নলখাগড়া ও প্রাকৃতিক রং ব্যবহার করতেন। বর্তমানে প্লাস্টিক ও সিনথেটিক রঙও ব্যবহার করা হয়। প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চড়িদাতে ছৌ মুখোশ উৎসবের আয়োজন করা হয়। গম্ভীর সিং মুরা পদ্মশ্রীপ্রাপ্ত এক অসামান্য ছৌ শিল্পী ছিলেন। তিনি পিটিদিরি গ্রামের বাসিন্দা ছিলেন, যা চড়িদার পাশেই আছে অবস্থিত। এখন তার মূর্তি চড়িদা গ্রামে শোভা পায়। আপনি যদি ঐতিহ্য, লোককাহিনী বা দৃশ্যশিল্পের প্রেমিক হন, তাহলে চড়িদা গ্রামে ভ্রমণ অবশ্যই করা উচিত। ছৌ পরিবেশনায় ব্যবহৃত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে ঢোল, ধামসা, চরচড়ি, টিকড়া, নাগড়া, মুহুরি, সানাই এবং বাঁশি। বিভিন্ন মেজাজ এবং মুহূর্ত চিত্রিত নৃত্যের সাথে বাদ্যযন্ত্র বাজানো হয়। সঙ্গীতের সাহায্যে চরিত্রায়নও করা হয়। ছৌ নৃত্যের বিষয়বস্তু মূলত রামায়ণ, মহাভারত এবং হিন্দু পুরাণের মূল মহাকাব্যের ভিত্তি করেই তৈরি।